ঢাকা শহরে কিন্তু রুমের ভিতরে মেলতে হয়। দেখুন ফ্যানের নিচে মেলে দিয়ে খিচুড়ি যা মাংস দিয়ে এদিকে আমিও নিয়েছি। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে রান্না করে চলে এসেছি। এই দেখুন এদিকে আমি মটরশুঁটি সংগ্রহ করে রেখেছি, ওই মটরশুঁটি নিয়েছি আর কাঁঠালের বিচি নিয়েছি, নিয়ে চাল আর ডাল নিয়ে চুলার উপরে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে হাতে মাখিয়ে রান্না কে কে করেন কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন আমি মাংস কিন্তু অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। রান্না করে এখন খিচুড়ি চুলার উপরে দিয়ে দিয়েছি। হাতে মাখানো কিন্তু খিচুড়ি অনেক মজাই হয়। আর এদিকে দেখুন আমি কাপড় চোপড় ভিজিয়ে নিব, চুলায় রান্না বসিয়ে ভিজিয়ে ধুয়ে এখন এসেছি ঘর গোছানোর জন্য, বিছনা গোছানোর জন্য। বিছনা গোছানো না থাকলে কিন্তু ঘর এলোমেলো লাগে বেশি, আর বিছনা গোছানো হয়ে গেলে কিন্তু ঘর গোছানো আমার কাছে মনে হয় ঘর গোছানো হয়ে গিয়েছে। দেখুন সেজন্য আমি বিছনার চাদর কিন্তু ভালো করে টান টান করে বিছিয়ে নিচ্ছি, কারণ গোছানো থাকলে কিন্তু বিছনা সুন্দর লাগে না। বিছনার চাদর একবার টান টান থাকবে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, মনে হয় যে না সব কিছুই ঠিক আছে, গোছানো ঠিক আছে। ওই দেখুন আমি এখন ঘর ঝাড়ু দিব, সেজন্য আমি ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি। আর আমার পায়ে কিন্তু ময়লা থাকলে আমি ঝাড়ু দিয়ে এভাবে পাও মুছে নিই। আর এই দেখুন এখন আমি ভালো করে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মেয়েটা পড়ালেখা করে, তো করতে গেলেই রাবার দিয়ে মুছে 101 বার। আবার এই দেখুন ঘরের ভিতরে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। এখন আমি সেজন্য ভালো করে বিছনা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমি এই দেখুন কাপড় চোপড় ভিজে রেখেছিলাম, এগুলো ধুয়ে এখন মেলে দিব, নিচে মেলে দিয়েছি। কারণ বেলকনিতে বাতাস নেই, বৃষ্টি বাহিরে শুকাবে না বেলকনিতে দিলে, সেজন্য রুমের ভিতরেই দেওয়া হয়েছে। কাপড় চোপড় মেলে এতগুলো আছে, মেলার পরও এই বাকিগুলো মেলতে হবে। আর এদিকে দেখুন আমার মেয়েকে খেতে দিয়েছি মাংস দিয়ে, এদিকে আমিও নিয়েছি। খেতে কিন্তু অনেক মজাই ছিল, কি বলবো, না বললে তো বিশ্বাস করবেন না, অনেক মজাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।